এভরিবডি, এই ভিডিওতে আমি দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি। আমার মনে হচ্ছে এই দুটো ইম্পর্টেন্ট টপিক খুবই জানা দরকার পরীক্ষার হলে যাওয়ার আগে। মনে হচ্ছে পরীক্ষার কয়েক ঘন্টা আছে, এর মধ্যে এগুলো সব পড়তে মুখস্থ করতে পারো। আরে মুখস্থ হয়ে যাবে, তুমি তো প্র্যাকটিস করো না, একবার হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও দেখো না, ভালো করে দেখো, ঠিক পেরে যাবে। ইঞ্জিনিয়ারিং পড়ছো লাইনে তো হয়ে যাবে। অ্যাটিটিউড দেখো ঠিকঠাক, তাহলে আসছে বোঝাচ্ছি, মুখস্থ হয়ে যাবে। ব্যাস, লেটস স্টার্ট। তো প্রথমেই দেখো যে প্রবলেমটা আছে সেটা নাম হচ্ছে এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচ মিন হচ্ছে নেট ইনকাম অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচের যে দুটো প্রবলেম আছে, একটা এনআই অ্যাপ্রোচ, এনওয়াই অ্যাপ্রোচ। প্রথমে এনআই অ্যাপ্রোচে আসি। নেট ইনকাম অ্যাপ্রোচ, এখানে দুটো গ্রাফ দেওয়া আছে। তোমরা হচ্ছে গ্রাফগুলো কিভাবে কাজ করছে, তার লিভারেজ রেশিও সেই দিকে দেওয়া আছে। কেডি, কেএস অ্যান্ড ডাব্লিউএসিসি দেওয়া আছে। এখানে কেডিটা স্টেট লাইন, কেএস স্টেট লাইন, আর ডাব্লিউএসিসিটা দুটোকে কানেক্ট করছে। মনে রাখবে এটা জাস্ট। আর ভ্যালু ফর্ম আর লিভারেজ রেশিওর মধ্যে ভ্যালু ফর্মটা জাস্ট এখান থেকে গিয়ে একটা সার্টেন টাইমের পর থেকে আপ হয়ে যাচ্ছে। তো এই দুটো গ্রাফগুলো ম্যাথমেটিক্যালি এই অ্যাপ্রোচটাকে রিপ্রেজেন্ট করে। এগুলো আরো ডিটেল আসছে, তাহলে তোমরা গ্রাফগুলো ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এটাকে এখানে কস্ট অফ ক্যাপিটাল একটা অ্যাক্সিস দিয়েছি, একটা ফাইন্যান্সিয়াল লিভারেজ দিয়েছি। এখানে K1, KE, আর এখানে দেখো WACC-টা আছে, অপটিমাল, যেটা ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এখানে বিলং করছে। আর এই গ্রাফগুলো তোমরা ভাবছো যে স্যার মনে রাখবো কি করে? হ্যাঁ, প্র্যাকটিস করে নাও, তাহলে হয়ে যাবে। ডিগ্রি অফ লিভারেজ এখানে দেওয়া আছে, আর একটা হচ্ছে KE, KW অ্যান্ড KD, এগুলো দেওয়া আছে, যার রেসপেক্টে KD এটা, KE আর এটাকে কানেক্ট করছে। এটা এই গ্রাফটা অনেকটা প্রথম গ্রাফটার মতোই। দুটো গ্রাফের মধ্যে এই গ্রাফটা আর এই গ্রাফটা নেয়ার সেম। ওই দুটো গ্রাফের মধ্যে এই দুটো আঁকো, আর লাস্টে টাকার দরকার নেই, জাস্ট এটা আমি করে ফেলেছি, এটা অ্যাভয়েড করতে বলছি এখন। এবার দেখো কনসেপ্ট আসছি। Net income approach. Net income approach given by David Durant state that a firm can increase its value, যে কোনো একটা অর্গানাইজেশন তার ভ্যালু ইনক্রিজ করতে পারে, and reduce its overall cost of capital, তা K0। দেখো এখানে যে টার্ম গুলো দেওয়া আছে K0, মানে আদার টার্মস গুলো ছিল, সেগুলো তো আর আসছি না। তোমরা বুঝতে পারছো কি জিনিসগুলো হচ্ছে। তারপরে বলছে একটা ফার্ম ক্যান ইনক্রিজ ইস ভ্যালু and reduce its overall cost of capital by increasing the proportion of debt in the capital structure. এটা অ্যাপ্রোচ দিয়েছে, বলছে তুমি তোমার ভ্যালুটা ইনক্রিজ করতে পারো। কি করে? কস্টটাকে রিডিউস করতে হবে বাই ইনক্রিজিং দ্য প্রপোর্শন অফ ডেট ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। ডেটটাকে ইনক্রিজ করে তো রিডিউস করতে হবে, তুমি ফার্মের ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাবে। দিস ইজ বিকজ ডেট ইজ চিপার দেন ইকুইটি। ডেটটা ইকুইটির থেকে চিপার। সিম্পল লজিক বলছে এটা। এটা অ্যাকর্ডিং টু জাস্ট সায়েন্টিস্ট অনুযায়ী এটা ডেভেলপ করেছিল। অ্যাজাম্পশন কি? কস্ট অফ ডেট যেটা কেডি লেস দেন কস্ট অফ ইকুইটি, মানে কস্ট অফ ডেটটা যেটা থাকবে কস্ট অফ ইকুইটির থেকে কম, মানে কস্ট অফ ইকুইটি গ্রেটার দেন কস্ট অফ ডেট। কেডি এন্ড কেই রিমেন কনস্ট্যান্ট। কারণ কি? গ্রাফটাতে দেখতে পাচ্ছিলে তোমরা যে প্রথম গ্রাফটা এঁকেছিলাম, কেডি অ্যান্ড কেই জাস্ট দুটো গ্রাফের ক্ষেত্রে, এটা আর এই থার্ড গ্রাফটাতেও দেখতে পাবে। এটা কেডি কেই দেখো একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। তো এটা বেসিক্যালি রিমেন কনস্ট্যান্ট আছে রিগার্ডলেস অফ দ্য ফিনান্সিয়াল লিভারেজ রেসপেক্টে। নো কর্পোরেট ট্যাক্স। ডেট ইজ আনলিমিটেড অ্যান্ড রিস্ক ফ্রি। ডেট হচ্ছে আনলিমিটেড অ্যান্ড রিস্ক ফ্রি। তো এখানে এই ফর্মুলাটা অ্যাজাম্পশন করছি। ইমপ্লিকেটেড কি? অ্যাজ ডেট ইনক্রিজেস কেজিও ইনক্রিজেস। তার মানে কি? যদি কস্ট অফ ক্যাপিটাল দেখো, কস্ট অফ ক্যাপিটাল রিডিউস হবে, তুমি ডেট ইনক্রিজ করে দাও, কস্ট অফ ক্যাপিটাল ইনক্রিজ করে যাবে। কিন্তু একদম সিস্টেমেটিক এটা অ্যানালিসিস। ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইকুয়াল টু এক্স প্লাস ডি, আর যেটা বেসিক ডেফিনিশন। ইনক্রিজেস optimal capital structure exists the one with maximum debt. What are the graphical representation? X-axis leverage debt equality ratio and y-axis KO overall cost of capital. Graphic shows KO decreases as leverage increases. তো এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখানে রিপ্রেজেন্টেশনটা মাথায় রাখবে যে X-axis-এ অল টাইম আমরা এটাকে লিভারেজ হিসেবে দেখছি, আর এটাকে y-axis-এ ওভারঅল কস্ট K0, and graph shows K0 increases as leverage increases. K0 increases as K0 টা increase করে যায় as leverage increases. Next, firm value increases simultaneously. ফার্মের ভ্যালুটাও ইনক্রিজ করে যাবে। এটা বেসিক থিওরি। তো থিওরিটিক্যাল কনসেপ্ট তোমরা যদি একদম ডেপথ অফ সেন্স অফ থিওরি বুঝতে পারছি না, ফিনান্সিয়াল সাবজেক্ট
কম্পিউটারের মধ্যে কি তুমি বেস অফ সেন্স ফিল করতে পারবে? এটা ম্যাথমেটিক্যালি যে মডেলটা ডেভেলপ করেছে সেগুলোকে আমাকে জানতে হবে, ব্যাস তাতেই হবে। এবার আসছি এটা ফর্মুলার উপর, সেই ফর্মুলাটা কিভাবে ইউজ করলাম অলরেডি বললাম যে ভি ইকুয়াল টু এস প্লাস ডি, আর কেও যেটা কস্ট অফ ক্যাপিটাল ইবিটি বাই ভি। এখানে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নেওয়া হয়েছে। ইবিটি দেওয়া আছে ধরো 2 লক্ষ টাকা ইবিআইটি, আর কেডি দেওয়া আছে 10%, কেই দেওয়া আছে 14%। তো এই কেই তোমরা ডেফিনেটলি বুঝে গেছো যে কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট আর কেই হচ্ছে কস্ট অফ ইকুইটি। তো ডেফিনেটলি কস্ট অফ ইকুইটিটা সবসময় বেশি হবে, তবেই এই রুলটা অ্যাপ্লাই হবে। দেখো কেডির মান এখানে কিন্তু 10% আছে, আর কেইর মান হচ্ছে 14%, মানে কেডি লেস দেন কেই, তবেই এটা হবে। আর ডেপ্ট হচ্ছে 5 লাখ দেওয়া আছে, ইকুইটি হচ্ছে 5 লাখ দেওয়া আছে, দুটোর ভ্যালু সমান দেওয়া আছে। তো এবার ফর্মুলাতে কি পাবো? ভি ইকুয়াল টু এস প্লাস ডি। এখানে দেখো 5 লাখ ডেপ্ট প্লাস ইকুইটি প্লাস করে এটা 10 লাখ হয়ে গেছে। কেউ কি পাচ্ছি? এটা হচ্ছে 2 লাখ হচ্ছে এখানে ইবিআইটি, আর এটা হচ্ছে ভিটা হচ্ছে এখানে এস প্লাস ডি, ডেপ্ট প্লাস ইকুইটি যোগ করে দিচ্ছি। তো শেয়ার প্লাস ডেপ্ট যোগ করে এটা পাচ্ছি ভ্যালুটা, সেটা 10 লাখ। তাহলে এটা হচ্ছে ইকুইটি তোমার দেওয়া আছে, ইবিআইটি দেওয়া আছে 2 লাখ, 10 lakh divided 20%, তার মানে কি if debt is added then value increases and k0 falls। এখানে k0 20% দেওয়া আছে। if more debt is added, তো সে d equal to যদি more debt added করা হয় তাহলে এটা ফেল হয়ে যাবে, কিন্তু k0 টা ফেলস হয়ে যাবে। তো এটা একটা বেসিক থিওরি। নেক্সট একটা ফর্মুলাতে আসছি, নেট অপারেটিং ইনকাম এনওআই। তো এনওআই এর ক্ষেত্রে কি হচ্ছে, কে ই ইকুইটি কে ও কস্ট অফ ক্যাপিটাল কে ওয়ান আই, কস্ট অফ ক্যাপিটাল আর লিভারেজের রেসপেক্টে এটাকে দেখানো হচ্ছে। এই গ্রাফটা দেখবে, আর তার সাথে সাথে এই গ্রাফটা সেম গ্রাফ, তো এটা যদি না লিখো তো স্কিপ করতে পারো। এবার দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স করেছি, তারপর আমি আসছি নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচে। রোল অফ ক্যাপিটাল স্ট্রাকচার, দেয়ার ইজ এ রেলিভেন্স অফ ক্যাপিটাল স্ট্রাকচার ইন দ্য ভ্যালু অফ ফার্ম নেট ইনকামে। there is no relevance, এটা দেখো কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি, এটা হচ্ছে রেলিভেন্স আছে ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে ভ্যালু অফ দ্য ফার্ম, there is no relevance of capital structure in value of firm। ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো রেলিভেন্সই নেই, গুরুত্বই নেই। ডিগ্রি অফ লিভারেজ, assume change in the degree of leverage will alter the WACC, assume the degree of leverage is irrelevant, cost of capital এর সাথে to irrelevant। assumption no tax, cost of debt less than cost of equity, debt does not change perception of investor। এখানে cost of capital is always constant, value of equity is residual, increase the debt, increase the expectation of the shareholder। এটা আবার আমি ডিফারেন্সটা আছে, জাস্ট বেসিক তোমরা এটা তোমাদের আইডিয়া দেওয়ার জন্য এটা করেছি, তো এটা মনে রাখতে পারো। বাট বেসিক্যালি তোমরা যদি পরের টপিকটা পড়ো তাহলে ইজিলি দুটোর মধ্যে ডিফারেন্সও করতে পারবে। দেখো, the net operating income approach also known given by David Durner, তো এটা দুটোই একই সায়েন্টিস্ট বানিয়েছে। concludes that capital structure is irrelevant, ক্যাপিটাল স্ট্রাকচারটার কোনো প্রয়োজনই নেই। the value of the firm determined by only its operating income, তো ইবিআইটি দিয়ে হয়ে যাবে, and overall capitalization rate KO, not by the mix of debt and equity। debt or equity কোনো প্রয়োজন নেই, just operating income and overall capitalization rate দিয়ে হয়ে যাবে, তো ইজিলি আমরা এটা পেরে যাবো। assumption কি, KO remain constant, যেটা তোমার মেইন হচ্ছে KO remain constant regardless the leverage। if debt increases KE increases exactly to the opposite of the benefit of the cheap debt। KD remain constant, আমাদের দেখো KD remain constant and no taxes is there, the firm operating income is just constant। এগুলো অ্যাসাম্পশন করে নেওয়া হয়েছে অঙ্কটা করার সময়, ফর্মুলাটা করার সময়। ইমপ্লিকেশন কি আছে, ফার্ম ভ্যালু রিমেন কনস্ট্যান্ট আন্ডার অল ক্যাপিটাল স্ট্রাকচার, নো অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার, লিভারেজ ডাজ নট এফেক্ট ওভারঅল কস্ট, ইনক্রিজ দ্য ইন ডেট ইনক্রিজ ফিনান্সিয়াল রিস্ক, কে ইনক্রিজেস প্রপোর্শনালি, ইজ K0 আনচেঞ্জড। তো এবার জাস্ট একটা অঙ্কে আসছি, দেখো ফর্মুলাটা ইজিলি পারবে তোমরা। এখানে ভিটার উপর বেস করে আছে ভ্যালু ইবিআইটি বাই K0, এখানে K0 is constant and V also remain constant। তো ইকুইটি ভ্যালু হচ্ছে S equal to V minus D, cost of equity হচ্ছে KE equal to K0 plus K0 minus KD D by S। তো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, যাই করো মুখস্থ রাখতে হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এক্স অ্যাক্সিস কে লিভারেজ ধরা হয়, ওয়াই অ্যাক্সিস এ KE KD KO, এটা ছবিতে অলরেডি ছিল। K increases with leverage, K0 remain horizontal constant and value of the firm remain constant। and the mathematical formula একটা আসছি, দেখো একদম দুটো ম্যাথমেটিক্যাল ফর্মুলা করিয়ে দিচ্ছি, ইজিলি তোমরা
এই অ্যাপ্রোচটা একটু মুখস্থ করে নাও, ডেফিনেটলি তোমরা পরীক্ষা যদি এসে যায় কোনো কারণে তাহলে লিখতে পারবে। ইবিআইটি হচ্ছে দেখো 3 লাখ দেওয়া আছে, কেউ 15%, K0 10% আর ডেপ দেওয়া আছে এটা। তো এখানে ভি ইকুয়াল টু ডেফিনেটলি কেবি ইবিআইটি ডিভাইড বাই যেটা কেও। তো জাস্ট ফর্মুলাটা আগে ফর্মুলা দেখো, এখানে জাস্ট ফর্মুলা অনুযায়ী করা হচ্ছে। এই যে কেবি ইবিআইটি বাই K0, তো এখানে K0 মান আমরা জানি অলরেডি দেওয়া আছে 15%, তাহলে এটা 15% কে ডিভাইড বাই 100 করে এটা পাচ্ছি, তাহলে ভিটা পেয়ে যাচ্ছি, ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবার ইকুইটি ভ্যালু দেওয়া আছে, তো এস ইকুয়াল ভি মাইনাস ডি। এস হচ্ছে এখানে তোমার যেটা বেরিয়েছে 20 লাখ, অ্যান্ড ডি ইজ দ্যাট ইজ 4 লাখ, so that is equal to 16 lakh. If debt increases or decreases, V remain 20 lakh as long as K0 is 15,000. So simple thing. Debt increase করো ডিক্রিজ করো, ভিটা রিমেন থাকবে, এটা একদম ভিটা কনস্ট্যান্ট। শুধু শেয়ার ইকুইটি ভ্যালু বা শেয়ার ভ্যালুটা তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারছো, জাস্ট তোমাকে এই দুটো ক্যালকুলেট করতে দেবে, আর তোমার ভ্যালুটা রিমেন থাকবে একদম অ্যাজ ওয়েল অ্যাজ। এটার সাথে অঙ্কের কোনো এফেক্টই নেই, ভ্যালু সবসময় রিমেন থাকবে অ্যাজ ভি রিমেন কনস্ট্যান্ট অ্যাজ লং অ্যাজ 15% থাকছে। তো এটা একটা অঙ্ক হয়ে গেল। এবার দুটোর মধ্যে ডিফারেন্স যেটা আমি বলছিলাম, এই ডিফারেন্সটা করলেই হয়ে যাবে, তোমাদের বেসিক আইডিয়া ক্লিয়ার হবে। বেসিস এফেক্ট অফ লিভারেজ অফ ভ্যালু অফ দ্য ফার্ম reduces K0 NI তে, no effect on K0. Value of the firm increases with leverage, এটা কনস্ট্যান্ট, ভ্যালুটা নেট অপারেটিং ইনকামের অ্যাপ্রোচে কনস্ট্যান্ট। তো এই ইকুইটি কনস্ট্যান্ট আর এটা ইনক্রিজেস উইথ লিভারেজ। বেসিক ডিফারেন্সটা যদি এসে যায় পারবে তোমরা। আর অপটিমাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার, ইয়েস, এখানে কোনো গুরুত্ব দেয় না অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারকে। মেইন আইডিয়া কি, মোর ডেট হায়ার ভ্যালু, যত বেশি ডেট নেবে তোমার তত ভ্যালু বেশি। আর এটা কি বলছে, ক্যাপিটাল স্ট্রাকচার যাই থাক না কেন সেটা ইকুইভ্যালেন্ট। তো সিম্পলি যে ডিফারেন্স গুলো বললাম এইটা দেখে যাও। তো এই দুটো অ্যাপ্রোচই খুব সিম্পল অ্যাপ্রোচ, জাস্ট থিওরিটিক্যালি পড়ো আর অঙ্কটা একবার দেখে যাও। খাতা একবার লিখে নাও এই যে নোটটা, জাস্ট পয়েন্ট গুলো লিখে কমপ্লিট হয়ে যাবে তোমাদের অ্যান্সারটা। এই গ্রাফটা দাও এনআই এর অ্যাপ্রোচের ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে এখানে কয়টা থিওরি লিখো আর এই অ্যাজাম্পশন। ইমপ্লিকেশনটা না দিলেও চলে, ডাইরেক্টলি ফর্মুলাতে চলে যাও, আর এই অঙ্কটা যদি মনে রাখতে পারো ভালো, পুরো জিনিসটা করতে পারবে। আর এনওআই নেট অপারেটিং অ্যাপ্রোচের ক্ষেত্রেও সেম ভাবে গ্রাফটা দাও, প্রথম গ্রাফটা, এটা দরকার নেই। আর বেসিক আইডিয়াটা দাও, অ্যাজাম্পশন দাও, আর ইমপ্লিকেশন না দিলেও চলে, ডাইরেক্টলি ফর্মুলা আর একটা অঙ্ক করে দিলেই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন না করলেও চলে, অঙ্কটা করলেই হয়ে যাবে। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.